নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে আমি সাধারণত পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির খবরগুলি শেয়ার করি, কিন্তু আমি দেখেছি আসাম এবং ত্রিপুরা থেকে অনেক বন্ধুরা জানতে চান যে তাদের রাজ্যে কী কী নিয়োগ চলছে সেই বিষয়ে যদি আমি তাদের জানাই তাহলে তাদের ভালো হয়। তা বন্ধুরা, এখন থেকে আমি চেষ্টা করব আসাম এবং ত্রিপুরাতে যে বাঙালি ভাই বোনেরা আছেন তাদের সেই রাজ্যে যে সমস্ত নিয়োগগুলি হচ্ছে সেই সম্বন্ধে আপনারা যাতে জানাতে পারি সেই নিয়ে আমি এখন থেকে ভিডিও আনার চেষ্টা করব। তাই যারা আসাম থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি আপনাদের আপনাদের আসাম বা ত্রিপুরার যে বন্ধুরা আছেন তাদের কাছে শেয়ার করুন, যাতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এবং তারা পরবর্তীকালে এই আপডেটগুলি পেতে পারে। তা বন্ধুরা, আসামে একটি নতুন নিয়োগ হচ্ছে। এই যে নিয়োগটি হচ্ছে, আগে জেনে রাখি, এটি শুধু আসাম থেকেই হবে এমন কোনো ব্যাপার নেই, সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে আবেদন করা যাবে। তবু নিয়োগটি আসামের আসাম ফরেনার্স ট্রিব্যুনাল এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিয়াল, এখানে নিয়োগ হচ্ছে। কী কী পদে নিয়োগ হবে দেখে নিন। এলডিএ পদে নিয়োগ হবে, একটি শূন্য পদ আছে, আপনাদের এইচএস পাস করে থাকতে হবে। তারপরে ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্য পদ আছে, টাইপিস্ট পদে একটি শূন্য পদ আছে, তিনটি শূন্য পদ আছে। এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আপনাদের এইচএস পাস করে থাকতে হবে, সেই সাথে আপনাদের 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এলডিএ, ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট তিনটি পোস্টের ক্ষেত্রে আপনাদের এইচএস পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড, কম্পিউটারে 6 মাসের কোর্স করা থাকতে হবে এবং আসামিতে এবং ইংলিশে এই দুই ভাষাতেই আপনাদের টাইপ করা জানা থাকতে হবে। আবেদন করার জন্য আপনারা তাছাড়া আরও একটি পোস্ট আছে, অফিস পিওন নামে আরেকটি পোস্ট আছে। আপনাদের ক্লাস 8 পাস হলেই আবেদন করতে পারবেন। প্রথমে যে তিনটি পোস্ট বললাম, এলডিএ, ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট, এই পোস্টের ক্ষেত্রে আপনারা প্রায় 25,000 টাকার বেশি বেতন পাবেন এবং অফিস পিওনের ক্ষেত্রে আপনারা প্রায় 22,000 টাকা বেতন পাবেন। আবেদন করার জন্য আপনাদের নিজে থেকেই একটি আবেদন ফর্ম বানাতে হবে। যেভাবে আপনারা বায়োডাটা বানান সেইভাবে একটা আবেদন ফর্ম বানাবেন। সেই আবেদন ফর্ম বানানোর পরে আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট তার সাথে জেরক্স কপি হিসেবে দেবেন। আপনাদের এজ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ, সমস্ত জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি দেবেন। সেই সাথে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দেবেন। ছবির পেছনে আপনার নাম লিখে দেবেন, সিগনেচার করে দেবেন। সেই সাথে নিজের অ্যাড্রেস লেখা একটি 5 টাকার ডাক টিকিট লাগানো খাম সাথে দিয়ে দেবেন। বড় একটি খামের মধ্যে তো সব কিছু ভরবেন, সেই সাথে আরেকটি ছোটো খামও ভরে দেবেন। ছোটো খামটির সাইজ হবে 11 সেমি বাই 5 সেমি। ছোটো খামের গায়ে 5 টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে। আপনাদের আবেদন করার পরে আপনাদের যে খামের উপরে বড় খামটি যেটাতে করে চিঠিটি পাঠাবেন সেখানের উপরে আপনারা কোন পোস্টে আবেদন করেছেন সেটা লিখে দিতে হবে। এলডিএ পোস্টে নাকি বাকি যে পোস্টগুলো আছে, অফিস পিওন পোস্ট না টাইপিস্ট পোস্টে কোন পোস্টে আবেদন করছেন সেটা খামের উপরে বড় করে লিখে দিতে হবে। এবং আপনাদের আবেদনপত্র পাঠানোর লাস্ট তারিখ 7/7/2018, জুলাই মাসের 7 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা আছে আপনাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার ভেন্যু পড়বে তেজপুরে, অর্থাৎ আপনাদের পরীক্ষাটি তেজপুরে পড়বে। তা বন্ধুরা, এই যে পিডিএফটি আপনারা দেখছেন এটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তা আবার বলছি, যে সমস্ত বন্ধুরা আসাম থেকে দেখছেন এবং যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদের রিকোয়েস্ট করব পরবর্তীকালে যাতে আপনারা ত্রিপুরা এবং আসামের নিয়োগের যে কোনো খবর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরও বলুন সাবস্ক্রাইব করতে, তাতে ভবিষ্যতে তারাও অনেক তথ্য জানতে পারবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।